আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে এখন আমি আছি এই মুহূর্তে রাশিয়া মস্কো সিটি। সিটি বলতে সিটির বাইরে আছি, সিটি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছি। সো আজকে আমি যে টপিকের উপর ভিডিও বানাচ্ছি কিংবা কথা বলতেছি সেটা আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন। এই যে উপরে থাম্বনেল কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। রাশিয়া আয়তনের বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। রাশিয়ার মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, তবে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। রাশিয়াতে 50% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, 30% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, আর 10% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী, আর বাকি 10% মানুষ কোনো ধর্মকেই বিশ্বাস করে না। তবে রাশিয়ান জাতীয় গড়ের পরিসংখ্যান এর তথ্য মতে 2070 সালে ইসলাম ধর্মে হবে এদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম। কার এদেশের মানুষ ধীরে ধীরে ইসলাম ধর্মের দিকে ঝুঁকে পড়ছে। অনেক রাশিয়ান তরুণ তরুণী ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাছাড়া দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার হার অনেক কম, যার ফলে রাশিয়ার মধ্যে দিন দিন খ্রিস্টান জনসংখ্যা কমছে। অপরদিকে বাড়ছে মুসলিম জনসংখ্যা। রাশিয়ান জাতির পরিসংখ্যান ভিত্তিক বিভাগের পূর্বাভাসে অনুযায়ী 2070 সালের দিকে রাশিয়া মুসলিম জনসংখ্যাগরিষ্ঠের দিকে পরিণত হবে। বর্তমানে রাশিয়াতে 3,70,00,000 মুসলিম বাস করে। দেশটির মুসলিম এই সংখ্যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ইসলাম প্রচারের শুরুর দিকে রাশিয়ায় ইসলাম পৌঁছায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর মাত্র 22 বছর পর রাশিয়ার মাটিতে ইসলামের আলো পৌঁছে যায়। বর্তমান রাশিয়ার দাগিস্তান অঞ্চল সর্বপ্রথম মুসলিম শাসন হয়। এরপর ইতিহাসে নানা পর্যায়ে বর্তমানে রাশিয়ান দাগিস্তান অঞ্চলের সর্বপ্রথম মুসলিম শাসন হয়। এরপর ইতিহাসের নানা পর্যায়ে উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় শাসকেরা বর্তমানে রাশিয়ার বিভিন্ন অঞ্চল বিজয় করেন। 1571 খ্রিস্টাব্দে তুর্কি বাহিনী রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত দখল করে নেয়। কিছু তুর্কি শাসক খেলাফতের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পরে রুশ অঞ্চলের একাধিক মুসলিম রাজ্য গড়ে ওঠে। 1800 শতকে রুশ সম্রাট প্রতিবেশী এই মুসলিম রাজ্য দখল করে নেয়।